বিরাজ উঠিয়া আসিয়া হেট করিয়া স্বামীর দুই পায়ে মাথা ঠেকাইয়া পায়ের কাছে বসিয়া পড়িয়া বলিল, এই আশীর্বাদ করো, যদি জ্ঞান হওয়া পর্যন্ত এই দুটি পা ছাড়া সংসারে আর কিছু না জেনে থাকি, যদি যথার্থ সতী হই, তবে যেন অসময়ে তার মতোই তোমাকে ফিরিয়ে আনতে পারি। তারপরে এই পায়ে মাথা রেখে যেন মরি, যেন এই সিঁদুর এই নোয়া নিয়ে চিতায় যেতে পারি। কথাটা বলেছিল বিরাজ। অ্যাকচুয়ালি আমি এখন পড়ছি শরৎচন্দ্রের বিখ্যাত একটি উপন্যাস বিরাজ বই। আহ, উপন্যাস হোক ছোট গল্প হোক পড়ছি, ভালো লাগছে। পড়াশোনা শেষ করেছি অনেক আগে। পড়াশোনা শেষ করলে কি সবকিছু শেষ হয়ে যায়? হয় না, কিন্তু আমরা চেষ্টা করলে কিন্তু অবসর যে সময়টা আছে সারাদিন মোবাইলের মধ্যে পড়ি না থাকি, একটু বই পড়লে কিন্তু আমাদের যে উচ্চারণগুলি সেগুলো কিন্তু সঠিক হয়, জ্ঞানের ভান্ডারটা বাড়ে, স্মৃতিশক্তিটা কিন্তু প্রখর হয়, ধারালো হয়। আমি এখন পড়ছি শরৎচন্দ্রের বিরাজ, খুব সুন্দর। এটাতে কাহিনীটা খুব সুন্দর, আমার কাছে কিন্তু ভালো লাগছে কিন্তু। বিশেষ করে আজ থেকে 200 বছর বা 250 বছর আগে বাংলার গ্রামীণ জীবনগুলি কেমন আছিল এটাতে কিন্তু বোঝা যায় সত্যি। পড়াশোনা কিন্তু শেষ নাই, আপনি পড়তে পারেন একটা গল্পের বই, এই যে কত বড় বই। আপনি এখন পড়বেন আমরা যে মিথ্যা কথা, এটা অন্য বই, আমি দেখাবো এটা যে একটা শরৎচন্দ্রের একটা উপন্যাস বা বই, এটা আমি দেখাবো। একটা লাইন পড়ি, লাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে, সেটা হচ্ছে, নীলাম্বর ব্যস্ত হইয়া উঠিয়া বসিয়া বলিল, কি হয়েছে রে বিরাজ আজ? বিরাজের দুই চোখে জল টলটল করিতেছিল, তা সত্ত্বেও তাহার ওষ্ঠাধরে অতি মৃদু অতি মধুর হাসি ফুটিয়া উঠিল। নীলাম্বর ভয় পাইয়া, এরপরে কিছু লাইন ছিল, নীলাম্বর ভয় পাইয়া তাহাকে জোর করিয়া বুকের কাছে টানিয়া নিয়ে বলিল, কি হয়েছে রে আজ? কেউ কি তোকে কিছু বলেছে? কি সুন্দর, কি সুন্দর স্বামী স্ত্রীর ভালোবাসা বা বন্ধন। চা খেতে খেতে পড়তে কিন্তু মজাটাই অন্যরকম লাগে। আরেকটা লাইন যেটা আমার কাছে খুব ভালো লেগেছে এই বিরাজ বউ, এটাতে গল্পটাতে, উম, সম্ভবত এটা উপন্যাস নাই, একটা গল্প হতে পারে। উম বিরাজ বলিতে দিল না, মুখে হাত চাপা দিয়া বলিয়া উঠিল, সব জানি আমি, আর জানি না জানি ভেবে ভেবে তোমাকে আমি রোগা হতে দিতে পারবো না, সেটা নিশ্চয়ই জানি। না, সে হবে না, যার যা পাওনা দিয়ে দাও, তুমি নিশ্চিন্ত হও। তারপরে মাথার উপর ভগবান আছে, আর তোমার পাশে আমি আছি। চিন্তা করেন, একজন স্ত্রী তার স্বামীকে বলছে যত দেনা আছে সবকিছু শেষ করি, ঘরের ভিতরে থাকলে থাকুক, না থাকলে নাই, পাশে স্ত্রী আছে। এই বিশ্বাসটা কয়জন স্ত্রী দিতে পারে? আগে কিন্তু আছে। হ্যাঁ, এই গল্পটা, এগুলো কিন্তু বাস্তব জীবনের সঙ্গে মিলে শরৎচন্দ্র লিখছে, কিন্তু আগে কিন্তু এই ব্যবস্থাটা কিন্তু আছিল, কিন্তু এখন তো আর কইয়া লাভ নাই। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে ভালোবাসাটা কত গভীর চিন্তা করে, মানে যত ঋণ আছে দরকার হলে আমি না খাইয়ে থাকি, না খাইয়ে এই ঘরে মরবো, তবু যত ঋণ আছে সবকিছু শেষ করি, তুমি ঋণ মুক্ত হও। একজন স্ত্রী তার স্বামীকে বলছে, সত্যি তো, মানে অন্যরকম ব্যাপার। ছোট গল্পগুলি করলে আসলে বোঝা যায় যে আসলে আগের ভালোবাসাগুলি কেমন খাঁটি, গভীর এবং নিখুঁত ভালোবাসা আছে। সময় পাইলে কিন্তু আপনারাও পড়বেন। আমি পড়ছি এখন শরৎচন্দ্রের রচনা সমগ্র, এটা একটা রচনা মানে গল্প। ধন্যবাদ।